মাটি ভরাটের অভিযোগ উঠেছে একটা এই নদী, সেই নদীর উপরে মাটি ভরাটের অভিযোগ এর আগেও হয়েছে এবং তারপরে আপনাদের তরফ থেকে স্টেপ নেওয়া হয়েছিল, দেখা যাচ্ছে তারপরেও মাটি ভরাট চলছে। কি বলবেন সাহেব, আপনি তো নিজেও এসে দেখলেন। আগে অ্যাকচুয়ালি এটা পাশে হয়েছিল, হ্যাঁ, ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে। আর এদেরকে বলা হয়েছিল আর একটা দেওয়া হয়েছিল যে মাটিটা তুলে এটা আবার আগের অবস্থায় ফেরত দেওয়া, আর এরা কথা দিয়েছিল এরা ফেরত দিয়ে দিবে। আর ওটা ইলেকশন টাইমে ছিল, আমরা ওটা করতে পারলাম না। তারপরে আবার হঠাৎ করে কালকে থেকে চলছে, কালকে থেকে এটা অভিযোগ চলছিল যে আবার মাটি ভরাট করছে এরা। তা আজকে আমি এসে দেখলাম, আগে আরআই সাহেবকে পাঠিয়েছিলাম, ওনারা বললো না আগে থেকে তো অনেক মাটি ভরাট করেছে। আমি নিজে আসলাম, দেখলাম তো আগে থেকে অনেক মাটি ভরাট করেছে। তো এদেরকে আজকে ইনকোয়ারি করে রিপোর্ট দিবে, কার নামে কী আছে, কত কী ফেলছে মাটি, ওইগুলো সব দেখে আজকে রিপোর্ট পেয়ে যাবো। আমি কালকের মধ্যে আমি এদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব, এফআইআর করা হবে। এফআইআরই করা হবে এদেরকে, যেহেতু আগে বলা হয়েছিল এদেরকে সব মাটি সরাই নেই, ওই জন্য আগামীকাল এফআইআর করে দেবে। বলুন সাহেব, মাটি তোলার ব্যাপারে তারপরে কি পদক্ষেপ নিচ্ছে? না, আমার তো দেখুন যা মাটি ভরে দিয়েছে ওটাকে তো আমি তো এজ আ বিএলআরও আমি এই মাটিকে তুলতে পারবো, ঠিক আছে। এরা তো ডিস্ট্রিক্ট আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আছেন, আই সাহেব আছেন। আমি যখন এফআইআর করবো, ওর বিরুদ্ধে কেস করব, তারপরে ওদের থেকে এটা মাটি কী করে তুলাবে না তুলাবে ওটা ওনাদের ব্যাপার, কিন্তু মাটি তুলতে হবে এটা। সাহেব গার্ডওয়ালও তো দিয়ে দিচ্ছে, সেটা কি ভাঙা হবে? হ্যাঁ, ভাঙা হবে, যেগুলো অবৈধভাবে হয়েছে সেগুলো সব ভাঙা হবে। সাহেব একইভাবে দেখা যাচ্ছে যে সীতামোড়েও এই একই কন্ডাকশনের অনেক বিল্ডিং সেখানেও তৈরি হয়েছে, সেখানে কি পদক্ষেপ নেবে? সেটাও তো জলাযোগ। সেটা আমি এরকম কিছু খবর পাইনি, যখন অভিযোগ পাবো তখন আমি ওটা দেখবো, ঠিক আছে। তোমার নাম? আমার নাম পার্থ সাহা। কি হয়েছে এই জায়গাটা, সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের আদিকাল থেকে একটা নদী ছিল, তো নদীটা এখন ভরাট করে, শ্রীমতী নদী ছিল, সেই নদীটি এখন ভরাট করে এই জায়গাটা এখন বাসস্থানের জমি হিসাবে মানে পরিপূর্ণ করা হয়েছে। তো আমরা চাই এই পুরনো নদী যেন আবার ফিরে আসুক, এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন খুব ভালোভাবে একটি সহযোগিতা করে আমাদের সঙ্গে। আমরাও আশেপাশের বাড়ি, আমাদেরই বাড়ি, আমরাও ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এখানে আমরাও মানে মাছ টাছ ধরাধরি হয়, ছোটোবেলায় যেটা হয় সেটাই করেছি, কিন্তু এখন এসে দেখছি এটা এখন বাসস্থানের জমি পরিণত হয়েছে। বেআইনি না আইনি ঠিক বলতে পারছি না, তবে যেটা চোখের সামনে দেখছি তো দেখে মনে হচ্ছে যে সবার মদত অনুযায়ী তো বোঝাই যাচ্ছে যে এটা আইনি বেআইনি সেটা তো আর বলতে পারছি না কি ব্যাপার কি। হ্যাঁ, নদী ভরাট হচ্ছে, আমরা চাই নদীটা যেন আবার ফিরে পায়। স্টেপটা কি নিচ্ছে আমি সেটাই শুনি। ওই মুখে কুড়ুকুড়ু মাল রেখে দিয়ে গেল। আচ্ছা, কতদিন হয়ে গেল? এটা যে কোনো জিনিসের সিস্টেম আছে, ওটা কারেন্ট ভাসবো নাকি আমরা তারপরে? আচ্ছা, কালি আমাদের জল যাবে কোথায় বর্ষার সময়? আচ্ছা, আপনি আসছিলেন যে দেখা দিয়েছিলেন যে উনি এসেছিলেন, কি আসছিল? আপনি দেখা দিয়েছিলেন যে এখান থেকে মাটি তুলে এখানটা রাখা আছে? না না, এটা ছিল না, এটা ছিল না, তাহলে এটা ছিল না, এই মাটিগুলো উঠাতে বলেছে। তাহলে মাটিগুলো উঠায়নি কেন? সামনের দিকে মনে কিছুটা তোলা আছে, তোলা থাকলে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তোলা থাকলে মাটি তোলা থাকলে এরকম হবে? नहीं था, ये नहीं, ये था, हम ये बोला काट के उठा लेंगे। हाँ, ये काट के उठाने के बाद, लेकिन मालिक कौन है? मालिक तो नहीं है, सुनो मैनेजर है, मालिक बालू लग गया। ভাস্কর শোন না, সামনে সামনে চলে পাপিয়া দেব, হ্যাঁ, আপনার মাপটা নিয়ে না, এফআইআর হবে। এটা কালকের মতো বসাইছে, এটা সব জল শুকাচ্ছে তো, এই একটা গাডওয়ালের মতন করে দিয়ে শুকাচ্ছে। ওইদিকে চলে যাবে, ওখানে বন্যা হয়ে যাবে, আবার আসবে, ওটা আমি তো আগে বললাম।
আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।